আসসালামু আলাইকুম। ৫০০ কোয়েল পাখির খাঁচা বিক্রি করা হবে। কত টাকায়, কিভাবে এবং কোন জায়গা থেকে নিতে পারবেন আপনারা। আর এই খাঁচা সম্পর্কে আপনারা অনেকেই অবগত রয়েছেন, কারণ আমি এই খাঁচা সম্পর্কে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। একটা কারণ ছিল বিক্রি না হওয়ার আর কি, সে কারণ নিয়েও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসবো খাঁচাটার বর্ণনা নিয়ে, অর্থাৎ অনেকেই আছেন যারা খাঁচাটা দেখেননি, আর যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখেছেন। তো খাঁচাটা আমি লম্বায় রেখেছি ৭ ফিটের মতো, আপনাদেরকে দেখাই মেপে, না হলে হয়তো বা বুঝতে পারবেন না। এই খাঁচাটা দেখেন আপনারা, এটা হচ্ছে লম্বায় ৭ ফিট, এবং এর যে উচ্চতার কথা যদি আসি তাহলে এটা হচ্ছে ৬ ফিটের কিছুটা কম, ৫ ফিটের উপরে। এজন্যই ৬ ফিটের কম দেওয়া হয়েছে, যাতে করে খাবার এবং পানি দিতে কোনো রকম ঝামেলা পোহাতে না হয়। খাঁচাটা খুবই আদর্শভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ ডিম গড়িয়ে আসতে কোনো রকম ঝামেলা হয় না। কারণ হচ্ছে আমি যেরকম ঢালু দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকটা ডিম গড়িয়ে আসে। আর এই খাঁচায় কিন্তু চাইলে আপনারা প্যারেন্টস পাখি পালন করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। পাশের সাইডে যদি আসি তাহলে প্রস্থ হিসেবে দেওয়া হয়েছে ৩ ফিটের মতো সর্বমোট, আর মোট খাঁচা দেওয়া হয়েছে ২.৫ ফিট আর কি। আর ৬ ইঞ্চি রাখা হয়েছে, যেহেতু ডিমগুলো বাহিরে গড়িয়ে আসবে যাতে না পড়ে যায়, সেই জন্য ৬ ইঞ্চি বাড়তি রাখা হয়েছে। আর ঢালুর কথা বলতে গেলে ৪ ইঞ্চি পরিমাণ ঢালু রেখেছি আলহামদুলিল্লাহ। কোনো রকম ডিম গড়িয়ে আসতে কোনো ঝামেলা হবে না। আর দরজা হিসাবে সামনের সাইডে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখেছেন, সামনের সাইডে যে কাঠগুলো রাখা হয়েছে একটা খুলে দরজা সিস্টেম করে রাখা হয়েছে। খাবার খাবে পাইপটা একদম পাকা, যে ৩ ইঞ্চি পাইপ রয়েছে ভালো মানের, সেই পাইপটাই দিয়েছি আমি আলহামদুলিল্লাহ। কারণ আমি অলরেডি ভিতরে একটা খাঁচায় পাখি লালন পালন করতেছি, কোনো রকম ঝামেলা হয় না। খুবই আদর্শ একটা খাঁচা তৈরি করা হয়েছে। আর পানি খাওয়ার যে ব্যবস্থাটা সেটা পিছন সাইড দিয়ে করা হয়েছে। পানি খাওয়ার যে পাইপগুলো সম্পূর্ণ বিষয়ই থাকবে এই খাঁচার সাথে, শুধুমাত্র আপনাদেরকে ট্রেটা ব্যবস্থা করে নিতে হবে। কিন্তু আরেকটা খাঁচা রয়েছে, সেখানে কিন্তু খাবারের যে বস্তা রয়েছে সেই বস্তার চট হিসাবে আমি ট্রে ব্যবহার করে থাকি। কারণ হচ্ছে যে এটা খুবই সস্তা এবং খুব ভালো হয়। আর চাইলে আপনারা যে কোনো ধরনের ট্রে ব্যবহার করতে পারেন। আপনাদেরকে একটা কথা না বললে নয়, সম্পূর্ণ ভিডিও দেখে বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বার দিয়ে দেবো আমি ভিডিওতে ইনশাআল্লাহ। বিস্তারিত বিষয় জেনে বুঝে তারপর আপনারা কল দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো খাঁচাটা বিক্রি না হওয়ার কারণটা নিয়ে আসি, যেহেতু এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই খাঁচা বিক্রি নিয়ে, কেন বিক্রি হলো না শর্টকাটে বলে ফেলি। একটা ভাই বলেছিল যে খাঁচাটা নিবে, উনি কথা দেওয়ার পর আপনারা অনেকে আমাকে কল দিয়েছেন, আপনাদেরকে বলেছিলাম যে না ভাই খাঁচাটা বিক্রি হয়ে গেছে, বা খাঁচাটা একজনের সাথে কথা হয়েছে, তো উনি কারণবশত হয়তো বা নিতে পারেনি আর কি। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তো চিন্তা করলাম যে খাঁচাটা বাইরে রাখতে সমস্যা হয়ে যাবে, যার ফলে আসলে বিক্রি করে ফেলতে হবে। আপনারা অনেকেই বিক্রির কারণ সম্পর্কে জানতে চান, যা আসলে বলে রাখাই ভালো। কারণ হচ্ছে যেহেতু আমার ৫০০ পাখি রয়েছে, আর ৫০০ পাখির জন্য অলরেডি একটা খাঁচা রয়েছে আমার, সেখানেই আলহামদুলিল্লাহ পাখিগুলো রাখা যাবে। আর এই খাঁচাটা বিক্রি করার কারণ হচ্ছে যেহেতু পাখি পাওয়া যাচ্ছে না, আমার যে জায়গাটা, অর্থাৎ কোন জায়গা থেকে আমি মূলত খাঁচাটা বিক্রি করতেছি সেই জায়গাটার বিষয়ে যদি আসি, তাহলে এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, জামালপুর জেলা, সরিষাবাড়ি থানায় অবস্থিত। আমাদের এখান থেকে হচ্ছে মধুপুর, ধনবাড়ি, আর এদিকে হচ্ছে সিরাজগঞ্জ, ভরপুর, এগুলো কাছে আর কি। অর্থাৎ আমরা জামালপুরের শেষ সীমানায় পড়েছি। আপনারা এই সমস্ত জায়গা থেকে চাইলে এসে নিয়ে যেতে পারবেন। আপনারা অনেকেই আছেন যারা দূর দূরান্ত থেকে ফোন দেন, আসলে আপনাদের জন্য একটা কথা হচ্ছে এত বড় খাঁচা আপনাদের দেখা যাচ্ছে যে ক্যারিং খরচটা বেশি পড়ে যাবে। তো আমি বলবো যে আপনারা যারা কাছে রয়েছেন, কাছাকাছি যারা রয়েছেন, তারা ফোন দিয়ে যোগাযোগ করে খাঁচাটা নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। দামের ব্যাপারে বলার পূর্বে একটা কথা আপনাদেরকে বলতে হবে, আর সেটা হলো এই খাঁচাটা যখন তৈরি করেছিলাম আমি, এটা কিন্তু বিক্রি হবে সেই নিয়তে তৈরি করিনি। তো সেইভাবেই তৈরি করেছি যাতে করে অনেকটা দিন লাস্টিং করে, খাঁচাটা অনেক দিন চলে যায়। কাঠগুলো ভালো কাঠ দেওয়ার চেষ্টা করেছি। লোহার খাঁচার সাথে এর বেশ কিছু পার্থক্য রয়েছে, যেমন লোহার খাঁচা ২-১ সেট পালন করলে দেখা যাচ্ছে জং এসে যায়, মরিচা ধরে যায়। তো এটাই কিন্তু আপনারা সেই জিনিসটা পাচ্ছেন না, কয়েক বছর অনায়াসে লালন পালন করতে পারবেন। আর এটা কিন্তু প্যারেন্টস পাখিও পালন করতে পারবেন। লোহার খাঁচায় কিন্তু প্যারেন্টসগুলো পালন করা যায় না, কারণ হাইটে কম হয়ে থাকে। আর এটা কিন্তু ট্রে হিসাবে যা ব্যবহার করবেন এর উপরে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে, অর্থাৎ আপনারা চাইলে ১-২ দিন পরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। অ্যামোনিয়া গ্যাস জনিত যে সমস্যাটা সেটা দেখা দিবে না, কারণ মলগুলো অনেকটা নিচে থাকবে। আসলে একটা আদর্শ খাঁচা যেভাবে তৈরি করা দরকার ঠিক সেভাবে তৈরি করার চেষ্টা করেছি। আপনারা যারা গত ভিডিও দেখেছেন সেখানে আমি বলেছিলাম ১২,০০০ টাকা এই খাঁচাটা আপনারা নিতে পারবেন, তো এখানে কম বেশি করে দেবো আর কি। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আলোচনা সাপেক্ষ কমিয়ে দেবো ইনশাআল্লাহ, আশা রাখা যায়। আসলে ৫০০ কোয়েল পাখির খাঁচা যদি আপনারা লোহার কিনতে যান তাহলে ২০-২৫ হাজার টাকার মতো খরচ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কম, আর লাস্টিং এর দিক দিয়ে অনেকটা চলে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। পাখিও এখানে সুস্থ সবল থাকবে। আরেকটা কথা আপনাদেরকে না বললে নয়, আপনারা জেনে বুঝে তারপর আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই ফোন দিয়ে জানতে চান কেন বিক্রি করবেন এই বিষয় সম্পর্কে, আসলে আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অনেকেই বলেন তাহলে কি কোয়েল পাখি পালন আপনি বাদ দিলেন কিনা, বা লস প্রজেক্ট কিনা, বিষয়টা কিন্তু একদমই না। আমি কিন্তু কোয়েল অলরেডি পালন করতেছি, আপনারা যারা ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।